টমেটোর চাটনি হয়তো কম বেশি আপনারা সবাই খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। জন্য নিয়ে নিয়েছি কিছু টমেটোগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এখানে ব্যবহার করব খেজুর, তেঁতুল, কিশমিশ আর আমসত্ত্ব। এই আমসত্ত্ব বাড়িতে তৈরি। এই আমসত্ত্বগুলো একটু ছোট করে পিস করে নিয়েছি। এরপর তেঁতুল আর আমসত্ত্ব একটু জলে কিছু সময় ভিজিয়ে রাখবো, এতে করে তেঁতুল আর আমসত্ত্বটা কিছুটা নরম হয়ে যাবে। আর এখানে কড়াইতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব টমেটোগুলো, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ। তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে কিছু সময়ের জন্য ভেজে নেব। যখন টমেটোগুলো একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কিশমিশ, খেজুর আর আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুল আর আমসত্ত্ব। কিছু সময় ভিজিয়ে রাখার কারণে এই তেঁতুল আর আমসত্ত্ব অনেকটা নরম হয়ে গেছে। এখন সব কিছু আবার ভালোভাবে মিশিয়ে একটু ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে এই টমেটোর চাটনিটা খুব বেশি পাতলা করব না, এই জন্য জলের পরিমাণটা কমিয়ে রেখেছি। আপনারা চাইলে এখানে জলের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। যখন এইভাবে ফুটে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেব। তারপর আবার একটা কড়াইতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো ঝাল আর তেজপাতা। এগুলো থেকে যখন একটু গন্ধ ছাড়তে শুরু করবে আর মশলাগুলো একটু পুড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটোর চাটনি। এই টমেটো চাটনি রান্নার ক্ষেত্রে অবশ্যই এখানে 5 ফোড়ন ব্যবহার করতে হবে। আর প্রথমেই যদি 5 ফোড়ন দিয়ে টমেটোর চাটনি রান্না করা হয় তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে না। তারপর এগুলো যখন সব ফুটে আসবে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। এখানে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপর এখানে একটা গুঁড়ো মশলা আমি ব্যবহার করেছি। এটা মৌরি, মেথি, জিরে, ধনিয়া আর গরম মশলা শুকনো খোলায় ভেজে নিয়ে একে গুঁড়ো করে তারপর এর মধ্যে দিয়েছি। এই ভাজা মশলা দেওয়ার কারণে এর চাটনির গন্ধটা খুবই ভালো আসবে। তারপর সব কিছু একটু মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের টমেটোর চাটনি। এই টমেটোর চাটনি দেখতে না যতটা সুন্দর, খেতে তার থেকে বেশি টেস্টি হয়। এই রেসিপিটা ফলো করে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।